আমার ছেলেবাবু পেটে থাকতে পেটের আকার কেমন ছিল? গোল ছিল নাকি চ্যাপ্টা ছিল? খাড়া ছিল নাকি নিচু ছিল? বড় ছিল নাকি ছোট ছিল? ইত্যাদি বিষয় প্রেগন্যান্সির শুরু থেকে শেষ অবধি পর্যন্ত পেটের আকার কিরকমের ধারণ করছিল, সে বিষয়টা নিয়েই আজকে শেয়ার করব আপনাদের মাঝে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিবেন। আমি আমার মেয়ের বেলায়ও পেটের আকার কেমন ছিল সে বিষয়টা, আর ছেলের বেলায় কেমন ছিল, দুটো বিষয় আজকে শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে। তো প্রথমত বলি, আমার প্রথম সন্তান ছিল মেয়ে। তখন আমার পেটের আকার অনেক পরিমাণ বড় ছিল, আর একদম গোলাকার টাইপের ছিল। আর বড় ছিল, গোলাকার টাইপের ছিল। মানে হেলদি প্রেগনেন্সি ছিল, যেটা বলি আমি, মানে যেটা ডক্টরি ভাষা বলে হেলদি প্রেগনেন্সি। অনেকটা পেট বড়, মানে বড় দেখায়। আমি নিজেও খুব মানে ওয়েট হয়েছিল আমার নিজের, এবং বেবিও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই ওয়েট ছিল। তো প্রচুর পরিমাণে বড় ছিল, কিন্তু একদম গোল ছিল। তারপর আমার প্রথম সন্তানটি সিজারিয়ানের মাধ্যমে হয়। নরমাল ট্রাই করেছি যদিও আমি, কিন্তু হয়নি। সে বিষয়ে একদিন আপনাদের সাথে আলোচনা করব সে বিষয়টা নিয়ে। তারপর আমি মনে করি যে আমার প্রথম সিজার করার পর আমার পেটের শেপ নষ্ট হয়ে গিয়েছে। মানে পেটের যে একটা আছে না যে সৌন্দর্য, মানে আকার লেভেলটা, পেটের লেভেলটা, তখন থেকে আমি মনে করি যে পেটের লেভেলটা আসলে নষ্ট হয়ে গেছে। তো দ্বিতীয় প্রেগনেন্সির সময় তখন আমার পেটের আকার উল্টাপাল্টা ছিল। তো এই উল্টাপাল্টার কারণ আমি মনে করি একমাত্র সিজারের জন্যই হয়েছে মেবি। কিন্তু তার ভিতরও আলাদা ছিল। আহ পেটটা কেমন, ডান সাইড দিয়ে মনে হতো কি আমার, মানে উঁচু, নাভির কাছ থেকে ডান সাইড দিয়ে একদম উঁচু থাকতো সবসময়ের জন্যই। আর যখন প্রেগনেন্সি হয়, তো ছেলের বেলায়ও প্রেগনেন্সির সময় আমার হেলদি প্রেগনেন্সি ছিল। প্রেগনেন্সি থাকলেও পেটের আকার পরিবর্তন ছিল, যেমন খাড়া টাইপের ছিল। তো মানে মেয়ের বেলা যেমন চ্যাপটা চারোদিক নিয়ে, মানে পুরা শরীর অব্দি পেট ওরকম ছিল না, কিন্তু ছোট ছিল না। অনেকে বলে যে পেটের আকার যদি ছোট থাকে এবং খাড়া থাকে তাহলে নাকি ছেলেবাবু হয়, কিন্তু আমার আকারটা খাড়া ছিল কিন্তু ছোট ছিল না, প্রচুর পরিমাণে কিন্তু হেলদি ছিলাম মাশাআল্লাহ। আমার ছেলে কিন্তু 3 কেজি 600 গ্রাম হয়েছে। তো আমার হাইট অনুযায়ী আমার বাবুর ওয়েট ঠিক আছে বলতে বেশি হয়েছে, আরো হয়তো, যেহেতু দ্বিতীয় সিজার কিন্তু অনেকদিন আগে করানো হয়। তো আমি 21 দিন আগে দ্বিতীয় সিজার করাইছি, তাহলে তো বুঝেন যে আরো যদি থাকতো তাহলে তো আরো হইতো ইনশাল্লাহ। তো পেটের আকার কিন্তু ছেলের সময়ও খাড়া টাইপের ছিল, খাড়া টাইপের ছিল, কিন্তু পেট মনে হতো কি উপরের দিকে, উপরের কাছে বুকের নিচের দিকে। আর তলপেটের দিকে মনে হতো কোনো পেটই নাই আমার, মানে তো বাচ্চাটা ছিল বুকের নিচ অব্দি। ছেলেও বুকের নিচ অব্দি ছিল, মেয়েও বুকের নিচ অব্দি ছিল। তারপরও পেটের আকার কিন্তু পরিবর্তন ছিল। মেয়ের বেলা একদম চ্যাপটা বড় ছিল, আর ছেলের বেলায় বড় ছিল কিন্তু খাড়া টাইপের ছিল। এই ছিল পেটের আকার। তো এটা শুরু থেকে অতটা বোঝা না গেলেও কিন্তু শেষের দিক দিয়ে পরিবর্তনটা বেশি বোঝা যায়, কারণ শেষের দিকে বাবুটা বেশি বড় হয়ে থাকে। যাই হোক ভিউয়ার্স, আমার যে রকমের পরিবর্তন হয়েছে দেখা যায় আপনার ওরকমের পরিবর্তন নাও হতে পারে। আর আমি সম্পূর্ণ পরিবর্তনটা মনে করি যে উল্টাপাল্টা যে হয়েছে একদম সিজারিয়ানের জন্যই। সিজার করার পর পর মানে প্রথম সিজার করার পর থেকে আমি মনে করি যে আমার পেটের শেপ নষ্ট হয়ে গেছে, তাই দ্বিতীয় সিজারে পেটের আকার এলোমেলো হয়েছে। বা দেখা যায় আপনার এক রকমের হতে পারে, আমার আরেক রকমের হতে পারে। এটা স্বাভাবিক। শরীরের গঠন অনুযায়ী পেটের আকার হতে পারে, বাচ্চার সাইজ অনুযায়ী পেটের আকার হতে পারে। আবার অনেকের নিচ পেট থাকে, মানে নিচে বাচ্চাটা থাকে, অনেকের উপরে বাচ্চাটা থাকে। এইটা অনুযায়ীও পেটের আকার হতে পারে। প্লাসেন্টা অনুযায়ীও পেটের আকার হতে পারে, মানে গর্ভফুলের স্থান কোন দিকে, এরকম বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু পেটের আকার ধারণ করতে পারে। তো এরকম পেটের আকার দেখে কিন্তু আসলে কখনোই বলতে পারবেন না বা বুঝতে পারবেন না ছেলে নাকি মেয়ে।
এই যেমন বললাম, আমি বারবার বললাম, আমার ছেলে মেয়ে দুটোই কিন্তু বুকের নিচে ছিল, তলপেট একদম ফাঁকা ছিল। কিন্তু তার ভেতরেও কিছু, কিছু পরিবর্তন আছে। যখন আপনার ১ম প্রেগন্যান্সি হবে তখন আপনি তেমন কিছু বুঝতে পারবেন না। কিন্তু ২য় প্রেগন্যান্সিতে আপনি নিজে অনেক কিছু বুঝতে পারবেন একা একাই। কারণ আপনার পরিবর্তনটা আপনি বুঝতে পারবেন যে ১ম বেলায় কেমন পরিবর্তন ছিল, ২য় বেলায় কেমন পরিবর্তন ছিল। সেম কিন্তু আমিও ১ম বেলা আর প্রেগন্যান্সি থেকে ২য় বেলা প্রেগন্যান্সি সম্পূর্ণ আলাদা ছিল। তাই আমি কিন্তু আলহামদুলিল্লাহ বুঝতে পারছিলাম যে আল্লাহর রহমতে আমার মনে হয় ছেলেই হবে। তবে ছেলেই হইছে। যাই হোক ভিউয়ার্স, আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, আমি কিন্তু যারা আপনারা আমার ভিডিও শুরু থেকে দেখে আসছেন, আপনারা সবাই জানেন যে আল্লাহর রহমতে আমার ছেলে-মেয়ে দুটোই আছে। তো আমার এই ছেলে-মেয়ে হবার symptoms গুলো আমি কিন্তু ব্যক্তিগত symptoms গুলো দিয়ে থাকি বা আপনাদের কাছে শেয়ার করে থাকি। আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। প্লে লিস্ট করা আছে। আর যদি আমাকে ভালো লাগে, আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমার চ্যানেলটি একদমই নতুন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকবো ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আশা করি সুস্থ থাকবেন। টাটা, বাই, বাই।